আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে শেখ আব্দুর রহমান আস-সা'দি রাহিমাহুল্লাহর মানহাজুস সালিকিন থেকে বাবু সলাতিল জুমআহ বা জুমার সালাতের অধ্যায়ে আমরা অধ্যয়ন করব। বাবু সলাতিল জুমআহ। শেখ আব্দুর রহমান আস-সা'দি রাহিমাহুল্লাহ বলেন, কুল্লু মান লাজিমাতহুল জামাআতু লাজিমাতহুল জুমআতু। যাদের উপরে জামাত ফরজ, জামাতে সালাত আদায় করা ফরজ, তাদের উপরে জুমার সালাত আদায় করাও ফরজ। ইদা কানা মুস্তাওতিনান বিবিনা, যদি তারা স্থায়ী বাসায় থাকে, স্থায়ী বাড়িতে থাকে। ওয়া মিন শারতিহা, মানে সালাতুল জুমআহ, জুমার সালাতের শর্তের মধ্যে আর অন্তর্ভুক্ত ফি'লুহা ফি ওয়াক্তিহা, সময় মতো আদায় করা। কওলুহু, লেখকের কথা, কুল্লু মান লাজিমাতহুল জামাআতু লাজিমাতহুল জুমআতু, যাদের উপরে জামাতে সালাত আদায় করা ফরজ, তাদের উপরে জুমার সালাত আদায় করা ফরজ। লিকাউলিহি তাআলা, কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। হে ঈমানদারগণ, যখন জুমার দিন সালাতের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহ স্মরণের জন্য দাও, আল্লাহ স্মরণের দিকে ধাবিত হও এবং তোমরা তোমাদের বেচা কেনাকে ত্যাগ করো। ওয়ালি হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু ওয়া আবি হুরায়রাতা আন্নাহুমা সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা আওয়াদি মিনবারিহি। আর যেমনটি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তারা দুজন শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিনবারের উপরে বলেছেন, মিনবারের উপরে বসে বলেছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদঈহিম আল জুমআত আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে যারা জুমার সালাত ত্যাগ করে তারা যেন এই ত্যাগ করাকে শেষ করে, অর্থাৎ তারা যেন জুমার সালাত আদায় করে। আর তারা যদি এমনটি না করে, জুমার সালাত যদি তারা আদায় না করে, তবে আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিবেন আর তারা গাফেলদের অন্তর্ভুক্ত হবে। আখরাজাহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। ওয়া ক্বাউলুহু ইযা কানা মুস্তাওতিনান বিবিনা, আর লেখকের কথা, যদি তারা স্থায়ী বাসায় থাকে। ফাগাইরুল মুস্তাওতিনি কাআহলিল বাওয়াদি আল্লাযীনা ইয়াসকুনুনা বিবুয়ুতি শা'r, আর যারা স্থায়ী বাসায় থাকে না, অস্থায়ী বাসায় থাকে, যেমন গ্রাম্য বেদুইন, গ্রাম্য বেদুইন মানুষ, এবং যারা এমন বাসায় বাস করে যা অস্থায়ী, যেমন তাঁবু বা ভেড়ার লোমের তৈরি, ভেড়ার পশমের তৈরি। ওয়াইহিল্লুনা ওয়া ইয়ারতাহিলুন লা তালজামুহুমুল জুমআহ, এবং যারা তারা থাকে এক স্থানে থাকে, ওইখান থেকে আবার চলে যায়, তাদের উপরে জুমার সালাত ফরজ না। ওয়ালাম ইয়া'মুরিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আ'রাবা হাওলাল মাদিনাতি বিইকামাতিল জুমআহ, আর মদিনার পাশে, মদিনা শহরের পাশে যারা বাস করতেন, যে সকল বেদুইনরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জুমার সালাত আদায় করার আদেশ করেননি। ওয়াকাযা আল মুসাফিরু সাফার কসরিন লা তালজামুহুল জুমআহ, এইভাবে যে মুসাফির, যার উপরে যেই মুসাফিরের কসরের সালাত হয়, তার উপরেও জুমার সালাত ফরজ না। লিআন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু কানু ইউসাফিরুন ওয়া লাম ইয়াকুনু ইউসাল্লুনাল জুমআহ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ সফর করতেন এবং তারা সেই সফরে জুমার সালাত আদায় করতেন না। ওয়া ক্বাউলুহু মিন শারতিহা ফি'লুহা ফি ওয়াক্তিহা, জুমার সালাতের শর্তের মধ্যে আরো অন্তর্ভুক্ত যে জুমার সালাত তার উপযুক্ত সময়ে আদায় করা। লিআন্না সালাতাল জুমআতি সালাতুন মাফরুদাতুন
কারণ জুমা সালাত একটি ফরজ সালাত, ফাশতারাতা লাহা দুখুলুল ওয়াক্তি কাবাকিয়াতিস সালাওয়াত, তাই অন্যান্য ফরজ সালাতের মতো এই সালাতের জন্য সময় হওয়া শর্ত। ফালা তাসিহু ক্বাবলা ওয়াক্তিহা ওয়ালা বা'দাহু, তাই জুমার সালাত সময়ের আগে, নির্ধারিত সময়ের আগে বা পরে আদায় করলে তা আদায় হবে না। লিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে, নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। ওয়া জামহুরুল উলামা ইয়ারাউনা আন্না ওয়াক্তাহা ওয়াক্তু সালাতিদ যুহর, আর অধিকাংশ আলেমদের মত যে জুমার সালাতের ওয়াক্ত হলো জোহরের সালাতের ওয়াক্তের মতোই, মানে জোহরের সালাত যখন শুরু হয় জুমার সালাতের ওয়াক্ত তখন শুরু হয়, এবং জোহরের সালাত যখন শেষ হয় জুমার সালাতের ওয়াক্ত তখনই শেষ হয়। যেমনটা বলেছেন, ইয়াবদা মিন জাওয়ালিশ শামসি হাত্তা আখিরা ওয়াক্তি যুহরি, আর তা হলো সূর্য পশ্চিম আকাশে ঝুঁকে যাওয়ার পর থেকে জোহরের শেষ সময় পর্যন্ত। ওয়া হুয়া ইযা কানা যিল্লু শাইইন মিসলাহু, আর জোহরের শেষ সময় হলো যখন কোন জিনিসের ছায়া তার সমান হয়। ওয়া আম্মাল হানাবিলাতু ফাল মাশহুরু ইনদাহুম, তবে হাম্বলি মাযহাবের প্রসিদ্ধ মত হলো আন্না ওয়াক্তাহা হুয়া ওয়াক্তু সালাতিল ঈদ মিন ইরতিফাই আশ-শামসি কায়দা রুমহিন ইলা আখিরি ওয়াক্তি যুহরি। হাম্বলি মাযহাবের প্রসিদ্ধ মত হলো যে জুমার সালাতের ওয়াক্ত শুরু হয় ঈদের সালাতের মতো। ঈদের সালাতের ওয়াক্ত যখন শুরু হয় যখন সূর্য পূর্ব আকাশে ওঠে এবং একটি বল্লমের সমপরিমাণ উপরে ওঠে, আর শেষ হলো জোহরের ওয়াক্তের শেষ পর্যন্ত। ওয়ালিল হানাবিলাতি আদিল্লাতুন ওয়ালাকিন্না আদিল্লাতাল জামহুরি আকওয়া, আর হাম্বলি মাযহাবের এই মতের পক্ষে অনেক দলিল আছে, কিন্তু অধিকাংশের মত যেটি জুমার সালাতের ওয়াক্তের ব্যাপারে, তাদের মত অধিক শক্তিশালী এবং তাদের দলিল অধিক শক্তিশালী। ওয়ালা আমালু বিহা আহওয়াত, আর তাই এই মত অনুযায়ী আমল করা অধিক নিরাপদ। ওয়াকাল ইবনে কুদামাতা ফিল মুগনি, ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মুগনিতে বলেন, ওয়ালিআন্না ফি যালিকা খুরুজান আনিল খিলাফি ফাইন্না উলামা আল উম্মাহ ইত্তাফাকু আলা আন্না মা বা'দা আয-যাওয়াল ওয়াক্তুন লিল জুমআহ ওয়া ইন্নামাল খিলাফু ফিমা ক্বাবলাহু। তো ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মুগনিতে বলেন যে, আর এর মধ্যে, অর্থাৎ আমরা যদি জুমার সালাত জোহরের সালাতের সময় আদায় করি তাহলে আমরা ইখতিলাফ থেকে বের হতে পারবো। কারণ উম্মতের আলেমগণ একমত হয়েছেন এই বিষয়ে যে জাওয়ালের পর থেকে জোহরের শেষ সময় পর্যন্ত, সূর্য পশ্চিম দিকে ঝুঁকে যাওয়ার পর থেকে জোহরের শেষ সময় পর্যন্ত, এটা জুমার সালাতের সময়ের অন্তর্ভুক্ত। এই ব্যাপারে সবাই একমত হয়েছেন। যেটা একমত হয়নি তা হলো সূর্য অর্থাৎ তা হলো যেটা অনেক অন্যরা বলেছেন যে তা হলো ঈদের সময়, ঈদের যে সালাতের সময় ওইটার মতো, ওই সময় শুরু হয়। ওয়ালিআন্না আকসারা ফি'লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া সালাতুহা বা'দা যাওয়াল, আর কারণ হলো যে এটাই সবচেয়ে নিরাপদ বা সবচেয়ে ভালো, অধিকাংশের যেটা মত। আর এর কারণ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় এভাবে এই সময় সালাত আদায় করেছেন। ওয়া ইউরাখিসু বা'দাল ফুকাহা বিতাকদিমিল আযান ওয়াল খুতবাতি আলা যাওয়াল, আর কিছু কিছু আলেমগণ জুমার সালাতের জন্য যে আজান দেওয়া হয় এবং যে খুতবা পাঠ করা হয় এটাকে জোহরের সালাতের আগে আদায় করার অনুমতি দিয়েছেন। ওয়ালাকিন্না সালাতা লা তাকুনু ইল্লা বা'দা আযওয়াল, তবে তারা বলেছেন
যে জুমার সালাত আদায় করা, যে 2 রাকাত সালাত আদায় করা হয়, এই সালাত জাওয়ালের পরে ছাড়া, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে ঝুঁকে যাওয়ার পরে ছাড়া আদায় করা যাবে না। ওয়া আন তাকুনা বিকারিয়াতিন, আর জুমার সালাত আদায় করতে হবে জনপদে, স্থায়ী জনপদে। ওয়া ক্বালুহু আন তাকুনা বিকারিয়াতিন আই তাকুনু আল জুমআতু বিকারিয়াতিন আহলুহা মুস্তাওতিনুন বিহা, অর্থাৎ জুমার সালাত এমন জনপদে আদায় করতে হবে যে জনপদের মানুষ স্থায়ীভাবে সেখানে বসবাস করে। ওয়া তাকুনু মাবনিয়াতান বিমা জারাতিল আদা বিবিনাইহা বিহি মিন হাজারিন আও তিন আও খাশাব ওয়া নাহবিহি, আর সেই অঞ্চলের, সেই জনপদের বাড়িগুলো স্থায়ীভাবে বানানো হবে, যেমন মাটি দিয়ে বা কাঠ দিয়ে, এবং এই ধরনের যে স্থায়ীভাবে বসবাস করার জন্য যে সকল জিনিস দিয়ে বানানো হয়, ওই সকল জিনিস দিয়ে ওই জনপদের বাড়িগুলো তৈরি হবে। আম্মা আহলুল খিয়ামি ওয়া বুয়ুতুশ শা'r ফালা জুমআতা আলাইহিম, কিন্তু যারা তাঁবুতে বসবাস করে অথবা পশু পাখির পশমের বাড়িতে বাস করে, তাদের উপরে কোনো জুমা নেই। وذلك لأن قبائل العرب كانت حول المدينة ولم يكن النبي صلى الله عليه وسلم يأمرهم بإقامة الجمعة। আর এর কারণ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেদুইনরা মদিনার আশেপাশে বাস করতেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জুমার সালাত আদায় করার আদেশ করেননি। লেখক রাহিমাহুল্লাহ বলেন ওয়া আইয়াতাকাদ্দামাহা খুতবাতান, قوله يتقدمها খুতবাতান, যে জুমার সালাতের আগে দুটি খুতবা দিতে হবে। এই হাদিস ইবনে উমর, যেমনটি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু খুতবাতাইন ইয়াকউদু বাইনাহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খুতবা দিতেন এবং তার মাঝে বসতেন। আখরাজাহুল বুখারী ও মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। وعن جابر قال كان النبي صلى الله عليه وسلم إذا خطب احمرت عيناه وعلى صوته واشتد غضبه। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন তার দুই চোখ লাল হয়ে যেত এবং তার গলার আওয়াজ উঁচু হয়ে যেত এবং তার ক্রোধ বেড়ে যেত। হাত্তা কান্নাহু মুনযিরু জাইশিন, যেন তিনি কোন সৈন্যদলকে সতর্ক করছেন। ইয়াকুলু সাব্বাহাকুম ওয়া মাসসাকুম, তাদেরকে সাব্বাহাকুম মাসসাকুম বলে তাদেরকে সতর্ক করছেন। ওয়া ইয়াকুলু আম্মা বা'দ, এবং তিনি বলতেন আম্মা বা'দ বলতেন, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সর্বোত্তম বাণী হলো আল্লাহর কিতাব। ওয়া খায়রুল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদি মুহাম্মদ, এবং সর্বোত্তম হেদায়েত হলো মুহাম্মাদের হেদায়েত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, এবং সর্বনিকৃষ্ট বিষয় হলো নব আবিষ্কৃত বিষয়সমূহ। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআতি পথভ্রষ্টতা। রাওয়াহু মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন। ওয়া ফি লাফযিন লাহু, এবং অন্য এক বর্ণনায় আছে, অন্য এক শব্দে আছে, কানাত খুতবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআতি ইয়াহমাদুল্লাহ ওয়া ইসনি আলাইহি থুম্মা ইয়াকুলু আলা ইসরি যালিকা ওয়া ক্বাদ আলা সাওতুহু। জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা এমন ছিল যে তিনি আল্লাহর প্রশংসা করতেন এবং তার গলার আওয়াজ উঁচু হতো। ওয়া ফি রিওয়ায়াতিন লাহু, অন্য একটি বর্ণনা আছে, তিনি বলতেন মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না।
ওয়া মা ইউদ্লিল ফালা হাদিয়া লাহ, আর তিনি যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আখরাজাহু মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন। ওয়া হাযাল হাদিস ইয়াদুল্লু আলা আন্নাহু ইয়ানবাগি লিল খতীবি ইয়াতাফাআলা মা'আল খুতবাতি বিরাফ'i সাওতি আহইয়ানান। আর এই হাদিস থেকে প্রমাণিত হয় যে খতীবের উচিত, যে খুতবা দেবে তার উচিত তার আওয়াজকে মাঝে মাঝে উঁচু করা। ওয়া ইযহারুল হামাসি খুসুসান ইযা কানাত মা ইয়াকুলুহু ইউনাসিবু যালিকা, এবং তার উদ্দামতা প্রকাশ করা, তার ইমোশনগুলো প্রকাশ করা, এবং সে এমনভাবে বিষয়গুলো বলবে যাতে তার জন্য উপযুক্ত হয়। কাতাখউইফি মিন আযাবিল্লাহি তাআলা ওয়া সাখাতি, যেভাবে সে আল্লাহ তাআলার আযাব থেকে সতর্ক করবে, মানুষকে ভয় দিবে, এবং তার রাগ থেকে, আল্লাহ তাআলার ক্রোধ থেকে মানুষকে সতর্ক করবে। ওয়াকাযা ইয়ানবাগি আন তাশতামিলাল খুতবাতু আলা হাযিহিল কালিমাত, এভাবেই খুতবায় এই শব্দগুলো অন্তর্ভুক্ত হওয়া সুন্নাহ। আম্মা বা'দ, এই শব্দগুলো হলো আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ লিআন্না কাওলাহু, কারণ তার কথা, হাদিস বর্ণনাকারীর কথা, কানা, তিনি এটা করতেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খুতবা দিতেন, তুফিদু মা'না আল মুদাওয়ামাতি ওয়াল ইস্তিমরার। তো কানা শব্দ দিয়ে করতেন এটা বলার মাধ্যমে এখান থেকে বোঝা যায় যে তিনি এটা সবসময় করতেন। ওয়ালি আন্না হাযিহিল কালিমাত লাহা মাআনি আযীমাতুন হাইসু তাহুসু আলা আত-তামাসসুক বিকিতাবিল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারণ এই বাক্যগুলোর মধ্যে মানুষকে উৎসাহিত করা হয়, মানুষকে আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরার জন্য উৎসাহিত করা হয়। ওয়া তুহাযযিরু মিনাল মুহদাসাতি ওয়াল বিদআই ফিদ-দীন ওয়া তুবাইয়িনু আন্নাহা শাররুল উমুর। আর এখানে বর্ণনা করা হয়, স্পষ্ট করা হয় মানুষের কাছে যে দিনের ব্যাপারে, দিনের মধ্যে বিদআত সৃষ্টি করা এটা সবচেয়ে নিকৃষ্ট বিষয়। অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসটি বর্ণনা করেন, ওয়াকালা ইন্না তুলা সালাতির রাজুলি ওয়া কাইসারা খুতবাতিহি মাইন্নাতুন মিন ফিকহিহি, রাওয়াহু মুসলিম, যে একজন ব্যক্তির সালাত লম্বা হওয়া, জুমার সালাত দীর্ঘ হওয়া এবং তার খুতবা সংক্ষিপ্ত হওয়া, এটা তার জ্ঞানের পরিচায়ক, তার ফিকহের পরিচায়ক। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন। আখরাজাহু মুসলিম ওয়া তামামুহু আন আবি ওয়াইল قال, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন, আবি ওয়াইল থেকে পূর্ণ হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, খাতাবানা আম্মারুন ফাআওজাজা ওয়া আবলাগা, আম্মার রাদিয়াল্লাহু আনহু খুতবা দিয়েছিলেন আমাদের সামনে, এবং তিনি তার খুতবাকে সংক্ষিপ্ত করেন তবে সুন্দর করেন। ফালাম্মা নাযালা কুলনা ইয়া আবা আল ইয়াকযান, তিনি যখন খুতবা শেষ করে নামলেন তখন আমরা বললাম, হে আবুল ইয়াকযান, লাকাদ আবলাগতা ওয়া আওজাজতা ফালাউ কুনতা তানাফফাসতা, আপনি অনেক সুন্দরভাবে খুতবা দিয়েছেন এবং তা খুবই সংক্ষিপ্ত ছিল, যদি আপনি খুতবাটাকে একটু লম্বা করতেন। ফাকালা, তিনি বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না তুলা সালাতির রাজুলি ওয়া কিসরা খুতবাতিহি মাইন্নাতুন মিন ফিকহি, যে নিশ্চয়ই একজন ব্যক্তির জুমার সালাতকে দীর্ঘ করা এবং জুমার খুতবাকে সংক্ষিপ্ত করা, এর মধ্যে ওই ব্যক্তির জ্ঞানের পরিচয় আছে। ফাআতিলু আস-সালাতা ওয়া ওয়াকসুরুল খুতবাতা, তাই তোমরা সালাতকে দীর্ঘ করো এবং খুতবাকে সংক্ষিপ্ত করো। ওয়া ইন্না মিনাল বায়ানি সিহরা,
আর নিশ্চয়ই মানুষের কথার মধ্যে জাদুকরী প্রভাব আছে। ওয়া মা'না কওলিহি তানাফফাসতা, আর হাদিসের শব্দ যেখানে সাহাবী বলেন তানাফফাসতা, যদি আপনি সময় নিতেন, আতালতা কালিলান, খুতবাটা লম্বা করতেন। ওয়া কওলুহু মাইন্নাতুন, আর মাইন্নাতুনের অর্থ হলো আলামাতুন। ফাহাদা আল হাদিস ফিহি হাসুন লিল খতিবি আলা তাকসিরিল খুতবাহ ওয়া ইখতিসারিহা হাত্তা ইস্তাতি'উ আন-নাস ফাহমাহা ওয়া হিফযাহা। তো এই হাদিসে খতিবকে উৎসাহ দেওয়া হয়েছে যে তার খুতবা যেন সংক্ষিপ্ত হয় এবং তার সালাত যেন দীর্ঘ হয়, এবং যাতে মানুষ তার সংক্ষিপ্ত খুতবা বুঝতে পারে এবং মুখস্থ করতে পারে। ওয়ালা তাতাশাত্তাতু আযহানাহুম বিতাশাউবিহা ওয়া তুলিহা, এবং খুতবাকে দীর্ঘ করার মাধ্যমে এবং বিভিন্ন আলোচনাকে দীর্ঘ করার মাধ্যমে সে যেন মানুষের মস্তিষ্ককে গুলিয়ে না ফেলে, তারা যেন মুখস্থ রাখতে পারে। কামা ইয়াহুসসু আলা ইতালাতিস সালাতি, আর এভাবেই এখানে এই হাদিসে সালাতকে লম্বা করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। লিআন্না সালাতা হিয়াল মাকসুদুল আ'যামু ফিল জুমআহ, কারণ জুমার ক্ষেত্রে, জুমার দিনে সালাতটাই সবচেয়ে বড় বিষয়। ওয়া কুল্লু মা ইউযকারু মিনাল আহকামি লিআজলিহা, আর যে সকল বিধান উল্লেখ করা হয় জুমার দিনে তা মূলত জুমার জন্যই। ওয়া জাআ ফি মা'না হাযাল হাদিস হাদিস জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু আনহু, আর এই অর্থে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। ক্বালা, তিনি বলেন, কুনতু উসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতাম। ফাকানাত সালাতুহু কাসতান ওয়া খুতবাতুহু কাসতান, তার সালাত ছিল মধ্যম পর্যায়ের এবং তার খুতবাও ছিল মধ্যম পর্যায়ের, অর্থাৎ অধিক লম্বাও ছিল না, অধিক সংক্ষিপ্তও ছিল না। ওয়া ইউসাহাব্বু আইয়াখতুবা আলা মিনবার, আর মুস্তাহাব হলো, সুন্নাত হলো যে মিনবারের উপরে খতিব খুতবা দিবে। লিহাদিসি ইবনে উমর, যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ইলা জুযউইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খেজুর গাছের উপরে বসে খুতবা দিতেন, খেজুর গাছের কাণ্ডে বসে খুতবা দিতেন। ফালাম্মা ইত্তাখাযাল মিনবার তাহাওয়ালা ইলাইহি, যখন মিনবার তৈরি করা হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মিনবারে খুতবা দিতে শুরু করলেন। ফাহান্নাল জুযউ ফাতাহু ফামাসাহা ইয়াদাহু আলাইহি, তখন তিনি ফাহান্নাল জিযউ, তখন সেই কাণ্ড, খেজুর গাছের সেই কাণ্ড কান্না করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাণ্ডের কাছে এসে সেই কাণ্ডের উপরে হাত বুলিয়ে দিলেন। আখরাজাহুল বুখারী, হাদিসটি বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন। ফাইদা সাইদা আকবার আলা নাসি ফাসাল্লামা আলাইহিম, অতঃপর যখন খতিব মিনবারের উপরে উঠবে তখন মানুষের দিকে ফিরবে এবং তাদেরকে সালাম দিবে। হাদিস ইবনে উমর, যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দানা মিন মিনবারিহি ইয়াউমাল জুমআহ সাল্লামা আলা মান ইনদাহু মিনাল জুলুস, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে তার মিনবারের কাছে যেতেন তখন মানুষ যারা মিনবারের কাছে যারা বসে থাকতো তাদেরকে সালাম দিতেন। ফাইদা সাইদাল মিনবার ইস্তাকবালা আন-নাস বিওয়াজহিহি, যখন তিনি মিনবারের উপরে উঠতেন তখন মানুষের দিকে ফিরতেন। সুম্মা সাল্লামা, এবং তাদেরকে সালাম দিতেন। আখরাজাল বাইহাকী, হাদিসি বাইহাকী বর্ণনা করেন। সুম্মা ইয়াজলিসু ওয়া ইউআযযিনু আল মুআযযিন, অতঃপর খতিব মিনবারের উপরে বসবে এবং মুআযযিন আযান দিবে। কওলুহু, লেখকের কথা, সুম্মা ইয়াজলিসু ওয়া ইউআযযিনুল মুআযযিনু, অতঃপর খতিব বসবে এবং মুআযযিন আযান দিবে। ফালিল জুমআতি আযানান, আর জুমার জন্য দুটি আযান নির্ধারিত আছে। আযানুন ক্বাবলা সালাতি
একটি আজান যা সালাত আদায় করার আগে দেওয়া হয়, বিওয়াক্তিন ইয়াতানাব্বাহুন নাস ফিহি লিল জুমআতি, এবং যাতে যে আযানটা দিয়ে মানুষকে জুমার জন্য তাদেরকে জানানো হয়। ওয়া হুয়া আল্লাযী আমারা বিহি উসমান রাদিয়াল্লাহু আনহু, আর এই আযানটাই উসমান রাদিয়াল্লাহু আনহু দিতে আদেশ করেছিলেন। ওয়া আযানুন সানিন, আর দ্বিতীয় আযান, ওয়া হুয়া আল্লাযী ইয়াকুনু হিনা ইয়াজলিসুল খতীবু আলাল মিনবার, আর দ্বিতীয় আযানটি দেওয়া হয় যখন খতীব মিনবারের উপরে বসে। ওয়া হুয়া আল্লাযী কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই আযানটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেওয়া হতো। ওয়া হুয়া আল্লাযী তাতাআল্লাকু বিহিল আহকাম মিন তাহরিমিল বাই'i ওয়া উজুবিস সা'i ইলা আল জুমআতি আলা মান তালজামুহু, আর এই দ্বিতীয় আযানের পরেই দ্বিতীয় আযানের বিষয়ই হারাম এবং হালাল হওয়া সম্পর্কযুক্ত, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা ত্যাগ করার ক্ষেত্রে এবং জুমার সালাতের জন্য যাওয়া ওয়াজিব হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় আযান এই ক্ষেত্রে সম্পর্কযুক্ত। অর্থাৎ দ্বিতীয় আযান যদি দেওয়া হয় তবে ব্যবসাকে ত্যাগ করতে হবে, বেচাকেনা ত্যাগ করতে হবে এবং মসজিদে রওনা দিতে হবে। ثم يقوم فيخطب ثم يجلس ثم يخطب الخطبة الثانية, অতঃপর মুয়াজ্জিন আযান দেওয়ার পরে খতিব দাঁড়াবে এবং খুতবা দিবে, অতঃপর বসবে, অথবা আরেকটি খুতবা দিবে, দ্বিতীয় খুতবা দিবে। قوله ثم يقوم فيخطب ثم يجلس ثم يخطب الخطبة الثانية, মুয়াজ্জিন আযান দেওয়ার পরে খতিব দাঁড়াবেন এবং খুতবা দিবেন অথবা বসবেন, তারপরে আরেকটি খুতবা দিবেন, দ্বিতীয় খুতবা দিবেন। লিহাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, যেমনটি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ইয়াওমাল জুমআতি কায়িমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন দাঁড়িয়ে খুতবা দিতেন। সুম্মা ইয়াজলিসু, অথবা বসতেন। সুম্মা ইয়াকুমু, অথবা দাঁড়াতেন। কামা ইয়াফআলুনা আল ইয়াউম, যেমনটা বর্তমানে মানুষ করে থাকে, অর্থাৎ অথবা আরেকটি খুতবা দিতেন। আখরাজাহু আল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। সুম্মা তুকামু আস-সালাতু ফায়ুসাল্লি বিহিম রাকাআতাইন, অতঃপর সালাত কায়েম করা হবে, সালাত প্রতিষ্ঠা করা হবে, ইকামত দেওয়া হবে এবং মানুষেরা এবং খতিব মানুষদেরকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করবে। ক্বালুহু ফায়ুসাল্লি বিহিম রাকাআতাইন, তাদেরকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করবে খতিব। লিকালি উমর রাদিয়াল্লাহু আনহু, যেমনটি উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সালাতুল জুমআতি রাকাআতান, জুমার সালাত 2 রাকাত। ওয়া সালাতুল ফিতরি রাকাআতান, ঈদুল ফিতরের সালাত 2 রাকাত। ওয়া সালাতুল আযহা রাকাআতান, ঈদুল আযহার সালাত 2 রাকাত। ওয়া সালাতুস সাফারি রাকাআতান, আর সফরের সালাত 2 রাকাত। তামামুন গায়রু কসরিন আলা লিসানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই 2 রাকাত আদায় করার মাধ্যমে সালাত পরিপূর্ণ হবে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আখরাজাহু আন-নাসাই ওয়া ইবনে মাজাহ, হাদিসটি ইমাম নাসাই এবং ইবনে মাজাহ বর্ণনা করেন। ওয়া সাহাহাহু ইবনে খুযাইমাহ ওয়া ইবনে হিব্বান, এবং ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। ইয়াজহারু ফীহিমা বিল কিরাআতি, অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন, ইয়াজহারু ফীহিমা বিল কিরাআতি, এবং জুমার সালাতে সশব্দে কিরাত পাঠ করবে, সূরা পাঠ করবে। ওয়া ইয়াকরাউ ফিল উলা বিসাব্বিহ ওয়া ফিস সানিয়া বিল গাশিয়া, এবং প্রথম রাকাতে সাব্বিহ ইসমে রাব্বিকাল আলা, সূরা আলা পাঠ করবে, এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পাঠ করবে। ক্বালুহু ইয়াকরাউ ফিল উলা বিসাব্বিহ ওয়া ফিল আস-সানিয়াতি বিল গাশিয়া, লেখকের কথা যে প্রথম রাকাতে
সূরা আলা পাঠ করবে এবং দ্বিতীয় রাকাতে গাশিয়া পাঠ করবে। হাদিসি আন-নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহুমা, যেমনটি নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল ঈদাইন ওয়াল জুমআহ বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া হাল আতাকা হাদিসুল গাশিয়া। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ঈদে এবং জুমার সালাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া সূরা, এই দুই সূরা পাঠ করতেন। অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন, আও বিল জুমআতি ওয়াল মুনাফিকুন, অথবা জুমা সূরাতুল জুমআ এবং সূরাতুল মুনাফিকুন পাঠ করবে। ওয়া ক্বালহু আও বিল জুমআতি ওয়াল মুনাফিকুন, সূরা জুমআ অথবা সূরা এবং সূরা মুনাফিকুন পাঠ করবে। লিহাদিস ইবনে আবি রাফি'in قال, যেমনটি আবি রাফি' রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, ইস্তাখলাফা মারওয়ান আবা হুরায়রা আলাল মাদিনাতি, মারওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে মদিনার দায়িত্ব দিয়ে চলে গিয়েছিলেন। ওয়া খারাজা ইলা মক্কা, এবং তিনি মক্কায় চলে গিয়েছিলেন। ফাসাল্লা লানা আবু হুরায়রা আল জুমআতা, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে নিয়ে জুমার সালাত আদায় করেছিলেন। ফাকারা বা'দা সূরাতিল জুমআতি ফির রাকাআতিল আখিরা ইযা জাআকাল মুনাফিকুন, আর তিনি সূরা প্রথম রাকাতের পরে দ্বিতীয় রাকাতে জুমার সালাতে ইযা জাআল মুনাফিকুন অর্থাৎ সূরা মুনাফিকুন পাঠ করেন। ক্বালা, তিনি বলেন, ফা আদরাকতু আবা হুরায়রা হিনা ইনসারাফা ফাকুলতু, অতঃপর আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পেলাম জুমার সালাতের পরে, এবং তাকে বললাম, ইন্নাকা ক্বারা'তা বিসূরাতাইন কানা আলী ইবনে আবি তালিব ইয়াকরাউ বিহিমা, আপনি যেই দুই সূরা পাঠ করেছেন এই দুই সূরা আলী রাদিয়াল্লাহু আনহু পাঠ করতেন। বিল কুফাতি, কুফায়। ফাকালা আবু হুরায়রা, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ বিহিমা ইয়াওমাল জুমআতি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুমার দিন এই দুই সূরা পাঠ করতে শুনেছি। ওয়া আন ইবনে আব্বাস, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি সালাতিল জুমআতি সূরাতুল জুমআহ ওয়াল মুনাফিকুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে সূরা জুমআ এবং মুনাফিকিন পাঠ করতেন, সূরা মুনাফিকুন পাঠ করতেন। ক্বালা ইবনুল কাইয়্যিম ফি জাদুল মাআদ, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ জাদুল মাআদে বলেন, ওয়া তারাতান ইয়াকরাউ ফিল জুমআতি বিসূরাতিল জুমআতি লিমা তাদাম্মানাত মিনাল আমরি বিহাযিহিস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো জুমার সালাতে সূরা জুমা পাঠ করতেন, যেহেতু এই সূরা জুমাটি জুমার সালাতের সাথে সম্পর্কিত। ওয়া ইজাবি সাই ইলাইহা ওয়া তারকিল আমালি আল আইকি আনহা, যাতে মানুষ এই সালাতের জন্য তারা প্রস্তুতি নেয়, তারা এই সালাতে উপস্থিত হয় এবং তাদের কর্ম কি ত্যাগ করে। ওয়াল আমরি বিইকসারি যিকরিল্লাহি লিয়াহসুলা লাহুমুল ফালাহ ফিদ দারাইন, এবং এখানে এই আদেশ আছে এই সূরায়, যাতে মানুষ আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে এবং তারা সফল কাম হয় দুনিয়া ও আখিরাত। ওয়া ইয়াকরাউ ফিস সানিয়াতি বিসূরাতি ইযা জাআকাল মুনাফিকুন, এবং দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন পাঠ করবে, তাহযীরান লিল উম্মতি মিনান নিফাকিল আল মারদি, যাতে মানুষ এই মুনাফিকি রোগ থেকে, যাতে উম্মতকে এই মুনাফিকি রোগ থেকে সতর্ক করা যায়। ওয়া তাহযীরান লাহুম আন তুশগিলাহুম আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম আন সালাতিল জুমআ ওয়া আন যিকরিল্লাহ, এবং তাদেরকে সতর্ক করা হয় যাতে তারা যেন তাদের সম্পদ এবং তাদের সম্পদ সন্ততি নিয়ে জুমার সালাত থেকে এবং আল্লাহর তাআলার জিকির থেকে এবং তারা যেন ব্যস্ত না হয়ে পড়ে। ওয়া আন্নাহুম ইন ফাআলু যালিকা খাসিরু ওয়ালা বুদ্দা, আর তারা যদি এমনটি করে তারা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে। ওয়া হাদ্দান লাহুম আলাল, 'ala 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 '
এবং এই সূরায় উৎসাহ দেওয়া হয় তারা যেন দান সদকা করে, যা সফলতার অন্যতম বড় চাবিকাঠি। ওয়া তাহযীরান লাহুম মিন হুজুমি আল মাউত ওয়া হুম আলা হালাতিন ইয়াতলুবুনা লিফাকা, এবং তাদেরকে মৃত্যু থেকে সতর্ক করা হয় এবং তারা যেন তখন জাগ্রত না হয় যখন মৃত্যু চলে আসে। ওয়া তামান্নাউনা রাজআতা ওয়া লা ইয়াজাবুনা ইলাইহা, যখন তাদের কাছে মৃত্যু আসবে তখন তারা মৃত্যু থেকে রেহাই চাবে, ফিরে আসতে চাবে, আর একটি সুযোগ চাবে, অথচ তাদেরকে এই সুযোগ দেওয়া হবে না। অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন, ওয়াইস্তাহাব্বু লিমান আতাল জুমআতা আইয়াগতাসিলা, যারা জুমার সালাতে উপস্থিত হবে তাদের জন্য মুস্তাহাব হলো, সুন্নাত হলো যে তারা গোসল করবে। ওয়াকালু ইস্তাহাব লাহুম লিমান আতাল জুমআতা আইয়াগতাসিলা, যারা জুমার সালাতে উপস্থিত হবে তাদের জন্য সুন্নাত হলো যে তাদের গোসল করবে, তারা গোসল করবে। লিহাদিস ইবনে উমর মারফুআন, যেমনটি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে এই হাদিসটি বর্ণিত হয়েছে, ইযা জা আহাদুকুমুল জুমআতা ফালিয়াগতাসিল, তোমাদের কেউ যখন জুমার সালাতে যায় সে যেন গোসল করে। আখরাজাহু আল বুখারী, হাদিসটি বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন। ওয়া ইয়াতাতায়্যাবু, এবং সে সুগন্ধি ব্যবহার করবে। ক্বালু ওয়া ইয়াতাতায়্যাবু লিহাদিসি সালমান আল ফারিসি, সুগন্ধি ব্যবহার করবে, লেখক যেমনটি বলেন। এর প্রমাণ হলো সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াওমাল জুমআতি ওয়া ইয়াতাতাহহারু মাসতাআ মিন তুহরিন, জুমার সালাতের দিন যেন একজন ব্যক্তি গোসল করে নেয় এবং সে পবিত্র হয়ে নেয় যেভাবে সে যতটুকু সে পবিত্র হতে পারে। ওয়া ইউযহিনু মিন দুহনি, এবং সে যেন তেল ব্যবহার করে। আও ইয়ামুসসু মিন তিবি বাইতি, অথবা সে তার বাসায় যে সুগন্ধি আছে তা থেকে সে ব্যবহার করে। সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন, অথবা সে বের হবে সালাতের জন্য এবং দুজনের মধ্যে সে পার্থক্য করবে না। সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, অথবা তার জন্য যা নির্ধারিত হয়েছে সেভাবে সে সালাত আদায় করবে, সে যতটুকু পারে সালাত আদায় করবে। সুম্মা ইয়ানসুতু ইদা তাকাল্লামা আল ইমাম, অথবা ইমাম যখন কথা বলবেন তখন সে চুপ থাকবে। ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, আর সে যদি এমনটি করে তবে ওই জুমা থেকে পরের জুমা পর্যন্ত তার জন্য সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। আখরাজাল বুখারী, হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন। ওয়ালবাসু আহসানা সিয়াবিহি, অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন যে তার পোশাকগুলোর মধ্যে সর্বোত্তম পোশাক সে পরিধান করবে। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি হাদিসটি জয়ীফ বলেছেন অনেক আলেম, ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আলা আহাদিকুম ইন ওয়াজাদা আয়াত্তাখিযা সাওবাইনি লিয়াউমিল জুমআহ, তোমাদের কেউ যদি পারে তবে সে যেন জুমার দিনের জন্য দুটি পোশাক নির্ধারণ করে নেয়, সিওয়া সাওবাই মিহনাতিহি, তার কাচের পোশাক ব্যতীত, এতে তার জন্য কোনো সমস্যা নেই। আখরাজাহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন। মিন হাদিসি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত। ওয়া সাহাহু ইবনে খুজাইমা এবং ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেন। ওয়া ইউবাক্কিরু ইলাইহা, এবং জুমার দিন মুসলিম ব্যক্তি সকাল সকাল সালাতে উপস্থিত হবে। ওয়া কাউলুহু ওয়া ইউবাক্কিরু ইলাইহা লিহাদিসি সালমান আস-সাবিক, সকাল সকাল জুমার সালাতে উপস্থিত হবে, অর্থাৎ দ্রুত জুমার সালাতে উপস্থিত হবে। অফিহি, আর সেখানে আছে ইউসাল্লি মা কুতিবা লাহু, তার জন্য যা নির্ধারিত আছে সে ওই সালাত আদায় করবে। ওয়ালি হাদিসি আবি হুরায়রা মারফুআন, আর যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে, মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি গাসলাল জানাবাতি, যে ব্যক্তি জানাবাতের গোসলের মতো জুমার দিন
গোসল করলো, থুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদনাতান, অথবা সে রওনা দিল জুমার সালাতের জন্য, যেন সে একটি উট কুরবানি দিল। ওয়ামান রাহা ফিস সাআতি সানিয়াতি কাআন্নামা কাররাবা বাকারাতান, আর যে ব্যক্তি দ্বিতীয় হবে এক্ষেত্রে সে যেন একটি গরু কুরবানি দিল। ওয়ামান রাহা ফিস সালিসাতি ফাকাআন্নামা কাররাবা কাবশান আকরান, আর যে ব্যক্তি এক্ষেত্রে তৃতীয় হবে সে যেন একটি সিংহালা মেষ কুরবানি দিল। ওয়ামান রাহা ফিস সাআতি আর-রাবিআতি ফাকাআন্নামা কাররাবা দাজাজাতান, আর যে ব্যক্তি ক্ষেত্রে চতুর্থ হবে সে যেন একটি মুরগি কুরবানি দিল। ওয়ামান রাহা ফিস সাআতি আল-খামিসাতি ফাকাআন্নামা কাররাবা বাইদাতান, আর যে ব্যক্তি এই ক্ষেত্রে পঞ্চম হবে সে যেন একটি ডিম কুরবানি দিল। ফাইদা খারাজাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইয়াসমাউনা আয-যিকর, আর যখন ইমাম বের হবে তখন ফেরেশতারা উপস্থিত হবেন এবং জিকির শুনবেন, অর্থাৎ তারা জুমার খুতবা শুনবেন, মুসল্লিদের কথা শুনবেন, মুসল্লিদের জিকির শুনবেন। আখরাজাহুল বুখারী ও মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। আফি সাহিহাইন, এবং বুখারী এবং মুসলিম বর্ণিত আছে ইযা কুলতা লিসাহিবিকা আনসিত ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাওতা, তুমি যদি তোমার সাথীকে জুমার দিন চুপ করো বলো, আর ইমাম যখন খুতবা দিছে তখন এই কথা বলো চুপ করো, তবে তুমি অনর্থক কথা বললে, অর্থাৎ যে কথা বলা উচিত না, জুমার সময় কথা বলা উচিত না সেই কথা বললে। আখরাজাহু মুসলিম ওয়া বুখারী ওয়া মুসলিম মিন হাদিসি আবি হুরায়রা, এই হাদিসটি বুখারী এবং মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। ওয়া ক্বালুহু ফাকাদ লাগাওতা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ফাকাদ লাগাওতা, তুমি অনর্থক কথা বললে। আই কুলতাল লাগওয়া ওয়া হুয়াল কালামুল মালগী আস-সাকিত আল বাতিল, আর লাগু হলো এমন কথা যেই কথা অনর্থক এবং বাতিল। ফাহাদা আল হাদিস ইয়ামুরুল ইনসাত হালাল খুতবাতি, তো এই হাদিসে জুমার খুতবা চলাকালীন চুপ থাকার আদেশ করা হয়েছে। হাত্তা নাহা আনিল ইনকারি আলাল মুতাকাল্লিম, এমনকি যে ব্যক্তি জুমার সময় খুতবার সময় কথা বলবে তাকে চুপ করানোর জন্য কথা বলা নিষেধ করা হয়েছে। ফাল ওয়াজিবু আলা মান রাআ ইনসানান ইয়াতাকাল্লামু আই ইউশিরা ইলাইহি বিসসুকুত ইশারাতান খাফিফা, তাই যে ব্যক্তি দেখবে কোনো একজন ব্যক্তি জুমার সময় খুতবা চলাকালীন কথা বলছে, সে মুখ দিয়ে না বলে ইশারা করে, হালকা ইশারার মাধ্যমে তাকে চুপ করতে বলবে। অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন, ওয়া দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআতি ওয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবা, তখন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? ক্বালা লা, তিনি বলেন, ওই ব্যক্তি বলেন না। ক্বালা কুম ফাসাল্লি রাকাতাইন, তুমি দাঁড়াও এবং 2 রাকাত সালাত আদায় করো। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। তো এখান থেকে বোঝা যায় যে জুমার দিনে 2 রাকাত সালাত আদায় করা অনেক গুরুত্বপূর্ণ। আখরাজাহু বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন মিন হাদিসি জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে। ওয়া হাযাল হাদিসু ইউআক্কিদু ইসতিহবাবা তাহিয়াতুল মসজিদ, আর এই হাদিসে তাহিয়াতুল মসজিদ মুআক্কাদ হওয়ার ব্যাপারে, সুন্নাতে মুআক্কাদা হওয়ার ব্যাপারে একটি দলিল। ওয়ানাল খতীবা ইয়া'মুরু বিহা মান লাম ইয়াফআলহা, এবং যে ব্যক্তি এই 2 রাকাত সালাত আদায় করবে না, খতীব তাকে আদেশ করতে পারে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।